আপনি যত হাইয়েস্ট বাজেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনুন না কেন, আপনার মোবাইলটা কিন্তু এক সময় না এক সময় হ্যাং হবেই। দেখা যাচ্ছে আমাদের মোবাইলটার পারফরমেন্স, র্যাম ম্যানেজমেন্ট, স্টোরেজ ম্যানেজমেন্ট দেখে আমরা আমাদের একটি মোবাইল কিনি। দেখি হ্যাঁ এটা র্যাম অনেক, এইটা আমরা কম বাজেটে এরকম পাচ্ছি, আমরা এই মোবাইলটা নিই। কিন্তু একটা অ্যান্ড্রয়েড মোবাইল আপনি যত টাকা দিয়ে কিনেন না কেন, মোবাইলটা কিন্তু এক সময় না এক সময় হ্যাং করবে। যেমন একটি মোবাইল কিনেছি আমি বেশ কিছুদিন আগে, এখন আমার মোবাইলটা হ্যাং করতে শুরু করেছে, তাই আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল যখন হ্যাং করে বা ল্যাগ করে তখন আমাদের করণীয়টা কী, বা আমরা কী করলে আমাদের মোবাইলে সেই হ্যাং করা, ল্যাগ করা একেবারে দূর হয়ে যাবে। হ্যাঁ, আমার দেখানো সেটিংসগুলো যদি আজকে আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি বেটার পারফরমেন্স পাবেন। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন। যে মোবাইলটা আমরা ফার্স্ট করতে যাচ্ছি বা আমাদের যে মোবাইলটা হ্যাং করছে, স্লো কাজ করছে, সেই মোবাইলের আমরা ফার্স্ট পিপল সেটিংসে চলে আসবো। দেন সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের চলে আসতে হবে ফার্স্টে নিচের দিকে স্ক্রল ডাউন করে অ্যাবাউট ডিভাইসে চলে আসার পরে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ভার্সন নামে একটি অপশন বা টুলস। আমরা এই ভার্সনে যে টুলসটি দেখতে পাচ্ছি আমরা এটির উপর টাচ করব। দেন এখানে আসার পরে যে বিল্ড নাম্বার অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এইভাবে ট্যাপ করব 7 বার। আমরা এখানে এইভাবে 7 বার ট্যাপ করে দিচ্ছি। দেন তারপর আমাদের আরেকটি অপশন চালু হয়ে গেল। এবার আমরা এখান থেকে ভার্সন থেকে চলে আসবো। মোবাইলটা সবসময় ফাস্টে রাখার জন্য আপনারা এই যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন, এই স্টোরেজ আপনারা যত ফ্রি রাখবেন তত আপনাদের মোবাইলটা ভালো বা স্মুথ পারফরমেন্স দিতে পারবে। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আর আরেকটি কথা বলে রাখি যে মোবাইলটা যখন আপডেট দেন, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন আমার এখন 13 আছে, অনেক সময় তো আপডেট আসে, যেমন প্যাচ আপডেট, সিকিউরিটি আপডেট। এই আপডেটগুলো আমাদের মোবাইলে দিলে কি হয়, ভালো হয় নাকি খারাপ হয়? দেখা যাচ্ছে আমার মোবাইল এখন অ্যান্ড্রয়েড 13 ভার্সন চলছে, এখন আমি বেটার পারফরমেন্স পাচ্ছি আমার মোবাইল থেকে। এখন দেখা যাচ্ছে আমাদের মোবাইলে এখন অ্যান্ড্রয়েড 14 ভার্সন সিকিউরিটি আপডেট চলে আসছে। এখন এই 14 ভার্সনটি কেমন হবে, অবশ্যই আমাদের ইউটিউব থেকে আগে ইনফরমেশন নিতে হবে বা গুগল থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আপডেটটা দেওয়া উচিত। আচ্ছা, এবার আমরা এটি নিয়ে আর কথা বেশি না বলি, আমি তো বলে দিলাম। এবার আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। আমরা অ্যাবাউট ডিভাইস থেকে একেবারে ব্যাক চলে আসবো। অ্যাবাউট ডিভাইস থেকে ব্যাক চলে আসার পরে আমাদের আরেকটি সেটিং দেখতে হবে, অ্যাডিশনাল সেটিংস। এখনকার যে সকল আপডেট ফোনগুলো বের হচ্ছে সেগুলোতে এরকম সেটিংসের ভিতরে কিন্তু দেওয়া আছে অ্যাডিশনাল সেটিং। তারপরেও আপনারা যদি না খুঁজে পান সেক্ষেত্রে অ্যাবাউট ডিভাইসের ভিতরেই পাবেন এই অ্যাডিশনাল সেটিং। তো অ্যাডিশনাল সেটিংসে চলে আসতে হবে। এখন এই অ্যাডিশনাল সেটিংসে চলে আসার পরে এখান থেকে আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এখানে দেখতে পারবো আমরা ডেভেলপার অপশন নামে একটি অপশন অন হয়ে গেছে বা চালু হয়ে গেছে। আমরা এই ডেভেলপার অপশনটার ভিতরে চলে আসবো। এখন এটা কিন্তু আমাদের অফ থাকবে, অনেক সময় অফ থাকলে এটাকে আপনারা অন করে দেবেন। দেন এখান থেকে ওকে করতে হবে। এইবার এখান থেকে আমাদের কি করতে হবে, একেবারে নিচের দিকে চলে আসতে হবে। এখানে কিন্তু বেশ কিছু সেটিংস করতে হবে আমাদেরকে, তা আমি একেবারে নিচ থেকে শুরু করছি। তারপরে আমরা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাব। দেন এখান থেকে আমরা উপরের দিকে চলে আসবো আস্তে আস্তে। এইবার আমরা এখানে চলে আসছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটির উপর আমরা একবার ট্যাপ করব। দেন এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটি আমরা সিলেক্ট করে দিব। তারপরে আমরা কি করব, আবার উপরের দিকে চলে যাব আস্তে আস্তে। তারপরে 4XMS এই নামের যে টুলসটি আমরা দেখতে পাচ্ছি, এই টুলসটাকে আমরা ইনেবল করে দিব। দেন তারপরে আমরা এখান থেকে আমরা আবার উপরের দিকে চলে যাব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এই যে এটি, আমরা এটির উপর টাচ করে দেন অ্যানিমেশন অফ। এইভাবে উপরে যে বাকি সেটিংস দুটো রয়েছে একইভাবে আমরা অ্যানিমেশনটি আমরা অফ করে দিব। তারপরে আমাদের এখান থেকে এই ডেভেলপার অপশনের কাজটি শেষ। এবার আমরা কি করব, আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। তারপরে আমাদের মোবাইল যে অ্যাপ স্টোর বা প্লে স্টোর রয়েছে, আমরা এই প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে আসার পরে উপরের দিকে আমরা লক্ষ্য করলে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছি বা ছবি রয়েছে, এইটির উপরে টাচ করছি। দেন এখান থেকে সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পরে এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সে চলে আসবো। দেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স এটিকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যাস্ক মি এভরি টাইম
এইটা আমরা সিলেক্ট করব। তারপরে অটো আপডেট অ্যাপস, এটিকে আমরা ট্যাপ করব, দেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। এখন এটা করলে কি হবে, আমাদের অ্যাপসটা যে অটো আপডেট নিয়ে নেয় সেটি অফ হয়ে যাবে, ফলে আমাদের মোবাইল থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এখন আমাদের মোবাইলের সেটিংস করা শেষ। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের মোবাইলে স্পেসটা সবসময় ফ্রি রাখার জন্য। আমি স্টোরেজ স্পেসের কথা বলছি। তো আপনারা এই স্টোরেজ স্পেসটা আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন ফ্রি রাখার জন্য, তাহলে আপনাদের মোবাইল থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। আর আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের এসডি কার্ড ব্যবহার করার জন্য। আপনারা ভালো মানের এসডি কার্ড যদি না চিনে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কি ভালো মানের এসডি কার্ড আপনাদেরকে সাজেস্ট করে দেখিয়ে দেবো যে সেই এসডি কার্ডগুলো কেমন হয়। আর আপনাদের আরও কিছু কথা বলে রাখি, আপনারা যখন ডাটা বা মোবাইল ডাটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মোবাইলটা বেশ হিটিং হয়ে যাচ্ছে বা বেশ গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মোবাইল ডাটাটা বন্ধ করে আপনাদের যে ওয়াইফাইটি রয়েছে সেটি আপনারা ইউজ করার চেষ্টা করবেন সর্বক্ষণ। কারণ মোবাইল ডাটা আমাদের প্রসেসরটাকে বেশ হিটিং করে তোলে, আর সেই সময় আমাদের মোবাইলের পারফরমেন্সটা অনেকই দুর্বল হয়ে যায়, আর ফলে তখন ল্যাগ বা হ্যাং হয়ে যায় আমাদের মোবাইলটি। তো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।